আপনি যদি এই 5টি খাবার বাচ্চাকে নিয়ম করে খাওয়ান, ইনশাআল্লাহ এতে আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই এবং সেই সাথে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং হাড় মজবুত করতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 6 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদের খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা সকালে, দুপুরে, রাতের যে কোনো বেলার প্রধান খাবার হিসেবে দিতে পারেন। খাবারটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার নুডলস। তো এই নুডলস যেহেতু দীর্ঘদিন প্যাকেটজাতকরণ থাকে, তো যার কারণে আপনি নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ করার পরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে আমি দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা। দেখতেই পাচ্ছেন আসল সাবুদানা সবসময় স্বচ্ছ হয় এবং যে সাবুদানা আসল সেটা কিন্তু সহজে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় না। চেষ্টা করবেন বাচ্চার খাবার যদি খাওয়ান সেক্ষেত্রে আসল সাবুদানা ব্যবহার করতে। এরপরে চলে আসলাম রান্নায়। এখানে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর নুডলস তো আগেই সিদ্ধ করা ছিল আর সাবুদানাও বেশ কয়েক ঘন্টা ভেজানো ছিল। তো যার কারণে দুইটি খাবারই কিন্তু একেবারে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এখানে কিন্তু 6 মাসের বাচ্চাকে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই এভাবে শুধু পানি দিয়ে রান্না করে নেবেন, তবে সেই বাচ্চার খাবারে কোনোভাবেই লবণ ব্যবহার করা যাবে না। এখানে আমি মিষ্টি স্বাদের জন্য তাল মিষ্টি ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের গুড় বা আখের গুড় এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই পর্যায়ে আমি চলে আসলাম। তো এখন এই খাবারটাকে আরও পুষ্টিকর করার জন্য এবং বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য আমার এখানে লাগছে একটা মুরগির ডিম। 6 মাসের বাচ্চার খাবারে যদি ডিম দিয়ে রান্না করেন সেক্ষেত্রে শুধু ডিমের কুসুমটুকু ব্যবহার করবেন। আর 8 মাস, 9 মাস, 1 বছর থেকে চাইলে আপনারা বাচ্চাকে পুরো একটা ডিমই দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা একটু এলাচি ব্যবহার করতে পারেন যেন ডিমের আষ্টে গন্ধ না আসে। তো আমি যেহেতু এখানে আরও অন্যান্য কিছু উপাদান যোগ করব, তো সেক্ষেত্রে দেখা যায় যে ডিমের আষ্টে গন্ধ তেমন একটা আসবে না বা আমার বেবি খেতেও কিন্তু কোনো সমস্যা করে না। তো এখানে আমি ব্যবহার করছি গরুর দুধ। আপনারা যে সকল বাচ্চাকে 6 মাস বা 7 মাস, 8 মাস বয়সে যদি বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে আপনারা ফর্মুলা দুধ দিয়ে খাবারটা রান্না করে নিতে পারবেন। ফর্মুলা দুধ দিয়ে তো আর রান্না করতে পারবেন না, রান্নার শেষে খাবারে মিশিয়ে দিতে পারবেন। আর প্রথমে কিন্তু বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে খাবারটা এভাবে রান্না করে নেবেন। আর 9 মাস, 10 মাসের বাচ্চারা কিন্তু এভাবে গরুর দুধ দিয়ে আপনারা খাবারটা রান্না করে নিতে পারবেন। পুষ্টিবিদরা বলেন যদি বাচ্চাকে 1 বছর আগে সরাসরি দুধ না খাওয়ানো হয় সেক্ষেত্রে দুধ দিয়ে যে কোনো খাবারের সাথে মিশিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। এখন ব্যবহার করছি ঘি, স্বাস্থ্যকর ফ্যাট, যেটা কিনা বাচ্চার ওজন বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। আর সেই সাথে দিয়েছি প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়ো, যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। তো ঘি দিয়ে যে কোনো খাবার কিছু সময় একটু জাল করে নিতে হয়। এটা যদিও আমার কথা নয়, এটা পুষ্টিবিদদের কথা যে ঘি দিয়ে যদি কোনো খাবার খাওয়ান সেক্ষেত্রে বাচ্চার খাবারে অবশ্যই যেন খাবারটা কিছু সময়ের জন্য জাল করে নিতে হবে। তো এই তো এখন যেহেতু আমি ঘি এবং বাদাম দিয়েছি, তো এর দুইটার যে সুন্দর একটা ফ্লেভার কিন্তু একেবারে খাবারে ছড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই খাবারটা কিন্তু আমি মূলত তৈরি করেছি। এখানে বাচ্চার জন্য নিয়েছি নুডলস, তারপরে দিয়েছি সাবুদানা, সাথে রয়েছে ডিম, দুধ এবং সেই সাথে রয়েছে ঘি এবং বাদাম। এই উপকরণগুলো দিয়ে যদি আপনি বাচ্চাকে নিয়ম করে খাবার খাওয়ান ইনশাআল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্য মোটা হবেই, অর্থাৎ বাচ্চা একটা সুস্বাস্থ্যের অধিকারী হবে। তো এই খাবারটাতে কিন্তু আপনারা চাইলে খুবই একটা পাকা কলা পিউরি তৈরি করে এই খাবারের সাথে মিশিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। এতে কি হবে, বাচ্চা কিন্তু আরও অনেক পুষ্টি
পেয়ে যাবে। আর এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে, দুপুরে, রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন, এমনকি হালকা নাস্তা হিসেবেও দিতে পারেন। যেভাবে খাওয়ান না কেন খাবারটা খুবই পুষ্টিকর এবং মজাদার। বাচ্চাকে প্রথম তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু সত্যি খুব মজা করে খেয়ে নেয়। দর্শক, বাচ্চার একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয়, সেই খাবারটা যতটা পুষ্টিকর হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারে একটু পরিবর্তন আনতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।